আগের ব্লগ থেকেই দেখেছেন যে লাস্ট উইকেন্ডে মমিতার বাড়ি গেছিলাম, তারপর ওখান থেকে চলে গেছিলাম পূজারিনীর বাড়ি। পূজারিনীর বাড়িতে কেমনভাবে এনজয় করেছে সেটার জন্যই আজকের ব্লগটা। পূজার বাবা অর্থাৎ কাকু এখানে এসছে, আর সবাই মিলে আমাদের সারা রাত ধরে অনেক আড্ডা হলো। নাম্বার কার্পেট পেয়ে তো আমার ছেলে আত্মহারা, দারুণ এনজয় করছিল সেটা। পরের দিন আমরা সবাই খুব সকাল সকালে উঠে পড়ি, আর দেখুন কি সুন্দর পূজা তার বাড়িটা সাজিয়েছে, কি সুন্দর একটা বুক শেলফ রিভলভিং ছিল, এটা দেখতে খুব ভালো লাগছিল। আর তার পাশেই ছিল ওর ঠাকুরের আসনটা, খুবই সুন্দর। আমিও আমার গোপালকে নিয়ে গেছিলাম। ঠান্ডার জন্য বারান্দাটা দেখাতে পারলাম না, কিন্তু বারান্দাটাও খুব সুন্দর ছিল। ওদিকে আবার পূজার মেয়ে ওর জন্য আর আমার ছেলের জন্য নিজে হাতে আবার প্যানকেক তৈরি করেছে, তো সেটার টেস্ট তো আলাদাই হবে, তাই না? What a Saturday morning today. ব্রেকফাস্ট করার পর সবাই স্নান টান করে চলে গেছিলাম সামনের মারিও আউটলেটে। আমাদের সবার এত খিদে পেয়ে গেছিল, স্পেশালি বাচ্চাদের, যে গিয়েই আগে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো ফাইনালি আমরা থাই রেস্টুরেন্টে গেলাম। অনেক দিন পর অ্যাকচুয়ালি থাই রেস্টুরেন্টে গেলাম, আর পূজা বললো এখানে থাই রেস্টুরেন্টটা ভালো, তাই ওটাই অপ্ট করলাম। খাবার নিয়ে এসেছিল আমাদের রোবট ওয়েটার। খাবারের মধ্যে ছিল পাড থাই, দুর্দান্ত খেতে। এছাড়াও ছিল পাইনাপল রাইস, এছাড়াও বাচ্চার জন্য নিয়েছিলাম শ্রিম্প রাইস, সেটাও খুব ভালো, বাচ্চাদের জন্য তো খুব পাতলা। নিয়েছিলাম কাজু চিকেন, এগ ড্রপ স্যুপ আর চিকেন গ্রিন কারি। দারুণ সব খাবার দাবার, পেট ভরে খাবার দাবার আমরা করলাম। এত পেট পুড়ে খেয়েছিলাম যে খেতে খেতে সেই হয়ে গেছিল 4:30 মতন। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু মলটা ঘুরে নিয়েছিলাম। মল ঘোরার থেকেও যেটা আমাদের মেইন ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কি কিডস সেকশনে যাওয়ার। এখানে দেখুন একটা রেসিং কার সেকশন আছে, আমার ছেলেকে নিয়ে সবার আগে এখানেই এসেছি। আর এই গাড়িগুলো না, এই বাচ্চারা তাদের বাবা মা বা তাদের ভাই বোন ওদের সাথে না অ্যাকচুয়ালি বানাচ্ছিল পাশে, সেটা আরও বেশি মজার লাগছিল দেখতে। তারপর ওরা সবাই মিলে এই কার রেসটা করছিল। তো তারপর রেসিং এর জায়গা থেকে চলে গেছিলাম ডক্টর ব্যালেন্স কিডস ক্যাফেতে। আচ্ছা, কিডস ক্যাফে হচ্ছে গিয়ে কোরিয়ান একটা কালচার, যে বাচ্চাদেরকে নিয়ে উইকেন্ডে মা বাবারা কেন গ্র্যান্ড প্যারেন্টসরাও কিডস ক্যাফেতে চলে যায়, বাচ্চারাও এনজয় করে, মা বাবারাও তাদের সাথে এনজয় করে, বা তারা তাদের মি টাইম কাটায়। সত্যি বলছি, আমি তো গিয়ে ওখানে বাচ্চা হয়ে গেছি, এত সুন্দর সব জিনিস দেখছি যে আমি নিজে ওটার মধ্যে ঢুকে যাচ্ছিলাম আর খেলছিলাম। বাইরে এখন -11 -15 ডিগ্রি। এখন তো আর পার্কে নিয়ে যাওয়া যায় না বাচ্চাদের খেলাতে, তাই মোস্টলি সব প্যারেন্টসরা এখানে উইকেন্ডগুলোতে কিডস ক্যাফেতে নিয়ে যায়। আর এখানে কি বাচ্চাদের সাথে বন্ডিং টাইমটাও খুব ভালো হয়, আর নিজেরও একটা ভালো টাইম স্পেন্ড করা যায়। আমরা তো এখন থেকে ঠিকই করে নিলাম যে উইকেন্ডগুলোতে ছেলেটাকে নিয়ে এখন কিডস ক্যাফেতে যাব। গত শনিবারটা সত্যিই পূজারিনীদের সাথে এত সুন্দর কাটলো। পূজারিনীর বাড়ি থেকে আমরা চলে গেছিলাম আমার আরেক বান্ধবী দীপশিখার বাড়িতে, তো সেটার ব্লগও খুব শিগগিরই আসছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, আর কোরিয়ার কিডস ক্যাফে সিস্টেমটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি, বাই।